হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের উপর। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে বর্তমান কি অবস্থা চলছে বা কোন এনার্জি চলছে, ভবিষ্যৎ কি হতে পারে, তার প্রিয় মানুষটি কি ভাবতে পারে, তারা ওপেন, নো কন্ট্যাক্ট, সেপারেশন, ব্রেকআপ, যে কোনো কন্ডিশানে থাকতে পারে, এই রিডিং তুমি দেখতে পারো ফ্রেন্ড। এবং তার কি হতে চলেছে এই এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে। তোমরা অনেকে বলেছো ফ্রেন্ড, তোমাদের সম্পর্ক, তোমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফের মাঝে তৃতীয় ব্যক্তি যে ঢুকে যায়, সেই তৃতীয় ব্যক্তি নাকি তুমি তৃতীয় ব্যক্তি হয়ে গেছো। কারণ সে যেহেতু অন্য কাউকে প্রায়োরিটি দিচ্ছে, মানে তোমার মনে হচ্ছে যে তুমি তৃতীয় হয়ে গেছো। তৃতীয় তুমি নও, যে ঢুকেছে সে থার্ড পার্টি। তোমার দুজন আগে থেকে সম্পর্কে ছিলে, তো সেখানে থার্ড পার্টি যে তৃতীয় ঢুকেছে, সম্পর্কের দিক থেকে দুটো মানুষের মাঝে যখন 3 নম্বর কেউ ঢুকে যাবে, তাকে যতই সে ফার্স্ট প্রায়োরিটিতে রাখুক না কেন, সে কিন্তু এই দুটো মানুষের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি। এটা পরিষ্কার একদম, ঠিক আছে ফ্রেন্ড। তো তৃতীয় ব্যক্তি তুমি নিজেকে ভাবনি, সে হয়তো তোমাকে তৃতীয় স্থানে রেখে দিয়েছে, কারণ তাকে প্রায়োরিটি দিয়ে দিয়েছে, মানে তুমি একটু ডিস্টেন্সে চলে গেছো। তো সেই জন্য তোমার মনে হচ্ছে যে তুমি তৃতীয় ব্যক্তি, কিন্তু তৃতীয় সেই ব্যক্তি যে তোমার দুজনের সম্পর্ককে নষ্ট করলো, বা তাকে ঢোকানো হয়েছে। হয়তো সে ব্যক্তি নিজের থেকে আসেনি, কেউ তো তাকে জায়গা দিয়েছে, তাই না ফ্রেন্ড। তো আমি দেখব আজকের দিনে কি চলছে এই হচ্ছে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে। আমি দেখব ফ্রেন্ড, প্রথমে তুমি কেমন আছো এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছে। সেই যে থার্ড পার্টি যে ঢুকে গেছে তোমাদের সম্পর্কের মাঝে, যে কেউ হতে পারে, সেই থার্ড পার্টি বর্তমান কেমন আছে সেটাই দেখব। প্রথমে দেখব ফ্রেন্ড, তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, সে আজ এই মুহূর্তে কোন এনার্জিতে রয়েছে, এবং তুমি তোমার প্রিয় মানুষটি কেমন রয়েছে, আর হচ্ছে থার্ড পার্টি কেমন রয়েছে। বর্তমান কারেন্ট ফিলিং, তুমি কেমন আছো। তুমি আজকে প্রচুর রাগ, ইগোতে রয়েছো ফ্রেন্ড। একটা যেন ফাইটিং মানসিকতা, যে কোনো উপায়ে একটা যেন মনে হয় একটা উগ্র টাইপের মানসিকতাটা রয়েছ, যে রাগ ইগোকে কোনোভাবে তুমি নিয়ন্ত্রণ করতে পারছো না। মানুষটার কথা ভাবলেই যেন মনে হয় একটা প্রতিশোধের আগুন তোমার ভেতরে জ্বলছে আজকের দিনে। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে ফ্রেন্ড যতজন রয়েছে, প্রায় তোমাদের কিন্তু এইরকম একটা ফায়ার এনার্জি তোমার ভেতরে রয়েছে। আজকে যেন ভেতর থেকে একটা জ্বলন তৈরি হয়েছে, একটা অশান্তি তোমার ফিল করাচ্ছে, এবং তুমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো, যেন একটা ফাইটিং মুডে। কারোর সঙ্গে তুমি আজকে ভালোভাবে ব্যবহার করতে পারছো না, কারোর সঙ্গে তুমি শান্তিতে কথা দুটো বলতে পারছো না। হুটহাট রাগ হয়ে যাচ্ছে, তোমার ইগো বেড়ে যাচ্ছে, তুমি ফ্রাস্ট্রেট ফিল করছো। খাওয়া, ঘুম, কোনো কিছুতেই যেন তোমার শান্তি একটা হচ্ছে না, এবং তুমি কিন্তু প্রচুরভাবে যা কিছু করছো যেন একটা রাগ, অভিমান এরকম। তুমি জব বিজনেস যেখানে করো, সেখানেও অনেকজনের সঙ্গে হয়তো তোমার রাগ দেখানো হয়ে যাচ্ছে, কি বাজে ব্যবহার তুমি করে ফেলছো, এই রকমও হতে পারে ফ্রেন্ড। এবং তুমি কিন্তু ফিউচার নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছো। বাইরে কিন্তু নিজেকে পজিটিভ রেখেছো, কিন্তু ভেতর থেকে অবস্থা খুব খারাপ। একটা যেন ফায়ার এনার্জি চলছে তোমার ভেতরে। আজকে তুমি এই রকম একটা এনার্জিতে রয়েছো। আমি দেখব এই যে তোমার প্রিয় মানুষটি আজ কেমন রয়েছে। তোমার প্রিয় মানুষটি আজকে স্ট্রং রেখেছে, পজিটিভ রাখার চেষ্টা করছে, কিন্তু তোমার প্রিয় মানুষটির মধ্যে না ফ্রেন্ড টাকা পয়সার কোনো ন্যাক থাকতে পারে, বা সে থার্ড পার্টি যার কাছে থাকুক না কেন সেখানে ভালো নেই, কারণ সেখানে সন্তুষ্টি নেই। হয়তো আদার্স কিছু বিষয় সে পাচ্ছে, কিন্তু তুমি নিশ্চিন্তে থাকো যে সেখানে শান্তি, সন্তুষ্টি নেই একদম। তার যে খুশি, তার যে শান্তি, সে ব্যক্তির কাছে নেই, অন্য কোথাও রয়েছে, এবং সে কিন্তু সেইটা নিয়ে খুব চিন্তার মধ্যে রয়েছে যে আমি তো চলে এলাম সে ব্যক্তির কাছ থেকে, যাকে হয়তো সে হাজব্যান্ড ওয়াইফ, মানে তুমি হয়তো এই ব্যক্তির হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, বা অন্য কেউ, ঠিক আছে, যে সে তোমার সঙ্গে যখন ছিল একটা হয়তো তার মনে হয়েছে যে হয়তো একটা ঠিক ছিল সব কিছু, কিন্তু যেখানে সে নিজেকে রেখেছে বর্তমান, সেখানে তার শান্তি সন্তুষ্টি নেই। কারণ সেই যে শান্তি সন্তুষ্টি যে একটা প্রাণ পাখি, সে অন্য জায়গায়, সে তোমার কাছে রয়েছে।
আর বাকি হয়তো ফেসিলিটি পাচ্ছে এই ব্যক্তিগুলোর কাছ থেকে বা এই ব্যক্তির কাছ থেকে যেখানে সে রয়েছে, কিন্তু শান্তিটা সে পাচ্ছে না আজকের দিনে। এই মুহূর্তে একটা অশান্তি ফিল করেছে। বাইরের দিক থেকে তুমি তাকে দেখতে পাবে বেশ পজিটিভ রয়েছে, লাক্সারি লাইফ কাটাচ্ছে, হাসি খুশি সব কিছু দেখাচ্ছে। দেখবে সোশ্যাল মিডিয়ায় তুমি তাকে দেখতে পাবে থার্ড পার্টির সঙ্গে টাইম কাটাচ্ছে, সব কিছু দেখতে পাবে, কিন্তু ভেতর থেকে শান্তি নেই। সে নিজেকে শান্তি করার জন্য, নিজেকে সন্তুষ্টিতে রাখার জন্য কিন্তু এত কিছু সে করে যাচ্ছে, কিন্তু পাচ্ছে না। যে শান্তিতে থাকবে সে চুপচাপই থাকবে, যার পেট ভরা থাকবে সে খাওয়ার খুঁজবে না, চুপচাপ বসে থাকবে, তাই না? যখন খিদে পাবে তখন খুঁজবে। এই ব্যক্তি ঠিক সেরকম, যে যা কিছু সে দেখাচ্ছে না ফ্রেন্ড, কেবল নিজেকে শান্তি করার জন্য, নিজেকে সন্তুষ্ট প্রদান করার জন্য। যে ব্যক্তি দেখাবে না, বেশি দেখাবা মানেই ফেক, এটুকু তুমি শিওর থাকো। খুব বেশি কিন্তু এই ব্যক্তির উপর নজর রাখার প্রয়োজন নেই। তোমার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা হচ্ছে এই ব্যক্তি হয়তো অন্য কারো হাজব্যান্ড ওয়াইফ, যার সঙ্গে তুমি হয়তো সাময়িক সম্পর্কে একটা জুড়ে গিয়েছিলে, বা হচ্ছে এই ব্যক্তির সঙ্গে হয়তো সম্পর্কে রয়েছ, থার্ড পার্টি অন্য কেউ ঢুকে গেছে, এরকম কিছু হতে পারে। এক্সট্রা ম্যারিডের ক্ষেত্রে ফ্রেন্ড অনেক সম্পর্ক আছে, দুজন হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, বা অন্য কারো হাজব্যান্ড ওয়াইফ হতে পারো, বা একজন বিবাহিত, আরেকজন অবিবাহিত, এরকম কেসও হতে পারে ফ্রেন্ড। তো সেক্ষেত্রে তুমি নিশ্চিন্তে থাকো, তুমি এই এনার্জিতে রয়েছো, মানে তোমার প্রিয় মানুষটিও এই রকম এনার্জিতে রয়েছে আজকের দিনে। আমি দেখব থার্ড পার্টির কী অবস্থা। থার্ড পার্টি আজকে সে নিজের উপর পুরোপুরি ফোকাস, টাকা পয়সা প্রচুর রয়েছে থার্ড পার্টির, তার জন্যই হয়তো এই ব্যক্তি পেন্টাকেলে এসছে, হ্যাঁ না ফ্রেন্ড? 9 অফ পেন্টাকেল, এই ব্যক্তি 8 অফ পেন্টাকেল, মানে বুঝতেই পারছো এই ব্যক্তি এসছে কেবলমাত্র পেন্টাকেলের জন্য, কিন্তু টাকা পয়সা একটা স্বার্থের কোনো বিষয় রয়েছে। তুমি রয়েছো নাইট অফ ওয়ান্স, তুমি আজকে পুরো একদম ফায়ার এনার্জিতে রয়েছো ফ্রেন্ড। কিন্তু এই দুজনের যে মানে সম্পর্ক আজকের দিনে স্বার্থের, পুরো একদম ক্লিয়ার, এই ব্যক্তির স্বার্থের সম্পর্কের জন্যই কিন্তু এসেছে এই ব্যক্তির কাছে, এবং হচ্ছে তারা দুজনে দুরকম এনার্জিতে রয়েছে। এই ব্যক্তি টাকা পয়সা নিয়ে দৌড়ে যাচ্ছে, আর ব্যক্তি শান্তির খুঁজে দৌড়ে যাচ্ছে এই রকম, আর তুমি পুরো চাপের মধ্যে রয়েছো। এই রকম একটা এনার্জি চলছে তোমার তিনজনের। আমি দেখব ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে তোমাকে নিয়ে এবং থার্ড পার্টি নিয়ে কী ভাবছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে এবং থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে, তোমাকে নিয়ে কী ভাবছে, আর হচ্ছে থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে, তোমাকে নিয়ে কী ভাবছে। তোমাকে নিয়ে ভাবছে যে তুমি হিডেন অনেক বিষয় রয়েছে, বা হয়তো সম্পর্কে অনেক কিছু যে করে ফেলেছে সেইগুলো নিয়ে তুমি খুব চাপের মধ্যে রয়েছো। ইমোশনালিভাবে হার্টব্রেক, একটা মানে হার্টব্রেক তুমি প্রচুর পেয়েছো, ইমোশনালিভাবে তুমি প্রচুরভাবে আঘাত পেয়ে গেছো এই মানুষটার কাছ থেকে। সে তোমার ফিলিংসকে উপলব্ধি করতে পারছে যে তুমি কোন মানসিকতাতে রয়েছো আজকের দিনে। এবং হচ্ছে থার্ড পার্টি নিয়ে কী ভাবছে, থার্ড পার্টি তার থেকে দূরে সরে যাচ্ছে, মুভ অন করে যাচ্ছে, হতে পারে ডিস্টেন্স বাড়িয়ে দিচ্ছে। থার্ড পার্টি কোনো আগামীর দিকে তাকিয়ে আছে থার্ড পার্টি ফ্রেন্ড। থার্ড পার্টি আগামী হয়তো কাউকে পাওয়ার জন্য হতে পারে, বা আগামীতে কিছু একটা পাওয়ার জন্য থার্ড পার্টি খুব একটা সুটেবল নয়, তুমি শিওর থাকো। স্বার্থের জন্য ব্যক্তির সঙ্গে জুড়েছে এবং থার্ড পার্টি সরে যাচ্ছে, সম্পর্ক স্লো হওয়ার জন্য থার্ড পার্টি কিন্তু মুভ অন করে যাচ্ছে। থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে ইমোশনালিভাবে একটা টাইমে গিভ অ্যান্ড টেক করেছিল, এখন দেখতে পাচ্ছে এই ব্যক্তি কেবল স্বার্থের জন্য মিশেছে, তার জন্য থার্ড পার্টি কিন্তু সম্পর্ক স্লো হয়ে গেছে এবং সে দূরে সরে যাচ্ছে। আগামী নিয়ে দুশ্চিন্তায় রয়েছে থার্ড পার্টি, মানসিক আঘাত প্রচুর পেয়েছে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির কাছ থেকে, ফিউচার নিয়ে খুব সংশয়ের মধ্যে রয়েছে। এবং থার্ড পার্টি, অবশ্যই থার্ড পার্টি, এটুকু শিওর থাকো তোমাদের সম্পর্কের থার্ড পার্টি। যে কোনো সম্পর্কে তোমরা থাকতে পারো ফ্রেন্ড, সম্পর্কের দিক দিয়ে এই ব্যক্তি কিন্তু আজকে এই মুহূর্তে তোমার থার্ড পার্টিই মনে হচ্ছে। এবং অবশ্যই এই থার্ড পার্টি আর হচ্ছে সে এই ব্যক্তিকে নিয়ে তার এটা যে গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দেয়, এই ব্যক্তির প্রতি কোনো কেয়ার নেই, কেবল টাকার দরকার, টাকা সে দিয়ে দেয়। মানসিকভাবে ক্ষতবিক্ষত অবস্থাতে রয়েছে, ফিউচার নিয়ে খুব চিন্তার মধ্যে, এবং কিন্তু গো উইথ দ্য ফ্লোতে মানে ছেড়ে দিয়েছে। এই ব্যক্তি জানে খুব ভালো করে একে কেবলমাত্র টাকা পয়সা নিয়ে, বা হচ্ছে খুব একটা যে একটা হয় না আন্তরিকভাবে সম্পর্ক, ওই জিনিসটা কিন্তু নেই। একটা থাকতে হয়, বাস করতে হয়, বাস করছে এইরকম।
আর এই ব্যক্তি অবশ্যই কিন্তু মুভ অন করে যাচ্ছে, এর থেকে ডিস্টেন্স বাড়িয়ে নিচ্ছে আজকের দিনে। এবং সে ভাবছে যে তুমি কিন্তু আজকের দিনেও চোখের জল ফেলছো, কষ্ট পাচ্ছ, দুঃখের মধ্যে রয়েছো, হার্টব্রেক ফিল করছো এবং হিডেন বিষয় নিয়ে খুব চিন্তায় রয়েছো। এটা তোমাকে নিয়ে ভাবনা। এবার আমি দেখব তুমি কি ভাবছো থার্ড পার্টিকে নিয়ে এবং হচ্ছে এই ব্যক্তিকে নিয়ে, তোমার প্রিয় মানুষটিকে নিয়ে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, সে আজ থার্ড পার্টিকে নিয়ে এবং তার প্রিয় মানুষটিকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে। প্রথমে থার্ড পার্টিকে নিয়ে, তারপর হচ্ছে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে। থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছো? তুমি বুঝতেই পারছো যে এই ব্যক্তি মুক্ত হয়ে গেলে বেঁচে যায়, মানে ব্যক্তি রিলিজ হয়ে গেলে আমি বেঁচে যাব, এরকম তোমার ভাবনা। যে এই থার্ড পার্টি যদি কোনো কারণে বেরিয়ে যায়, বাস তুমি হয়তো প্রার্থনা করছো ঈশ্বর আল্লাহর কাছে থার্ড পার্টি রিলিজ হয়ে যাক, থার্ড পার্টি বেরিয়ে যাক, যেন এক প্রকারের স্লোগানের মতো তুমি দিন রাত তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করো থার্ড পার্টি বেরিয়ে যাক। এবং তুমি কিন্তু এটাই প্রার্থনা করছো এবং এটাও কিন্তু তুমি ভাবছো যে আজ নয় কাল থার্ড পার্টি বেরিয়ে যাবে, এরকম তোমার ভাবনা চিন্তা। কারণ থার্ড পার্টি এই ব্যক্তিকে কোনো না কোনোভাবে ক্যাদ করে রেখেছে। তোমার এটা মনে হয় যে এ নেগেটিভ কোনো ইনসান একে ক্যাদ করে রেখেছে, একে হচ্ছে ভুলিয়ে রেখেছে বা টাকা পয়সা দিয়ে লোভ দেখিয়ে রেখেছে, কি কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করে কোনো না কোনো উপায়ে এই ব্যক্তিকে আটক করে রেখেছে তার কাছে। তোমার এরকম মনে হয় আজকের দিনে এবং তুমি নিজেকে সেরকমই তো বোঝাও যে এই থার্ড পার্টি আজ নয় কাল চলে যাবে, এইরকম একটা তোমার মনে হয় এবং একে তুমি নেগেটিভই দেখতে পাও বা ভাবো এইরকম, এবং চাইছো যে থার্ড পার্টি চলে যাক। আমি দেখব তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবনা। তোমার এটাই মনে হয় যে এই ব্যক্তি আমার কাছে আজ নয় কাল ফিরে আসবে, এটা একটা তোমার আত্মবিশ্বাস রয়েছে, অপেক্ষা একটা রয়েছে, এই ব্যক্তি অবশ্যই আসবে। তুমিও শিওর থাকো যে এই ব্যক্তি অবশ্যই আসবে, এই ব্যক্তি তোমার কাছে ফিরবে, এটুকু তুমি মনে প্রাণে চাও। অবশ্যই ফ্রেন্ড, যে তুমি যে ভাবনা চিন্তা করছো একদিন হয়তো এই ব্যক্তি ফিরতে পারে একটা সাকসেসফুল সম্পর্কের জন্য। তোমরা হাজব্যান্ড ওয়াইফ হতে পারো বা হচ্ছে এই ব্যক্তির সঙ্গে হয়তো যদি অন্য কোনো সম্পর্ক হয়তো সেই মানুষটা ফিরলে একটা হয়তো সে যদি হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে থাকে সেখান থেকে ব্যক্তি ফিরতে পারে, একটা ফেরার সম্ভাবনা কিন্তু রয়েছে বা তুমি তোমার মন প্রাণে চাও বা হচ্ছে তোমার এরকম একটা ভাবনাতে রয়েছে এই তোমার প্রিয় মানুষটিকে নিয়ে এবং থার্ড পার্টিকে নিয়ে এরকম ভাবনা যে এই প্রিয় মানুষটিকে নিয়ে ভাবনা যে ফিরবে এবং একটা সাকসেসফুল সম্পর্ক হবে। ঠিক আছে, এবার আমি দেখব ফ্রেন্ড এই থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কীভাবে, তোমাকে নিয়ে কীভাবে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, থার্ড পার্টি তার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে এবং তাকে নিয়ে কী ভাবছে। থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে এবং তোমাকে নিয়ে কী ভাবছে আজকের দিনে। থার্ড পার্টি তোমাকে নিয়ে কী ভাবছে, তোমাকে নিয়ে ভাবছে সে যদি পরিচিত হয়, জানে তোমার সঙ্গে তোমার প্রিয় মানুষটির সম্পর্ক রয়েছে, সে জানে সম্পর্ক স্লো হয়ে গেছে, এই ব্যক্তির প্রতি মানে হচ্ছে তোমার প্রিয় মানুষটির প্রতি ইমোশান রয়েছে, তুমি ভালোবাসো তাকে এবং সম্পর্ক স্লো হয়ে গেছে, আজকে তুমি কোনো অ্যাকশান নিতে চাও না এবং হচ্ছে তুমি দূরত্ব বাড়িয়ে নিয়েছো, কনফিউশানে রয়েছো, কোনো রকম কিছু তোমার কাছে ডিসিশান নেই। থার্ড পার্টি এইটাই ভাবছে আজকের দিনে। ঠিক আছে, বুঝতে পারলে তো ফ্রেন্ড যে সে জানে তুমি তাকে তোমার প্রিয় মানুষটিকে ভালোবাসো, মন থেকেই ভালোবাসো, এই থার্ড পার্টি খুব ভালো করে জানে এবং হচ্ছে এও জানে সম্পর্ক স্লো হয়ে গেছে, দূরত্ব বেড়ে গেছে, কোনো অ্যাকশান তুমি নিতে চাইছো না আজকে। এবং তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে, একে সে ভালো করে রেখেছে কিং বা কুইনের পাওয়ারে, টাকা পয়সা দিয়ে একদম। দেখো ফ্রেন্ড, তার ভাবনা চিন্তা এরকম যে টাকা দিয়ে সব পাওয়া যায়, এই ব্যক্তিকে কিনে রাখা যায়, ব্যক্তির কাছে টাকা পয়সা অনেক রয়েছে হতে পারে, এটাও পেন্টাকেলের কার্ড এসছে ফ্রেন্ড, যে টাকা দিয়ে এই ব্যক্তিকে কিনে রেখেছে, কি তাকে সব কিছু তার চাহিদা পূরণ করছে এবং সেই জন্য সে দেখছে যে এই ব্যক্তির টাকাই বোঝে, টাকা দিয়ে দিলে সন্তুষ্ট, এই রকম বিষয় এই ব্যক্তির কাছে রয়েছে। কোনো জব বিজনেস করে, হয়তো টাকা পয়সা রয়েছে বা পরিবার সেরকম উন্নত রয়েছে টাকা পয়সার দিক দিয়ে, সেই জন্য কিন্তু সে ভালো করে বুঝতে পারছে এই ব্যক্তিকে টাকা পয়সা দিলে সব ঠিক হয়ে যাবে, হ্যাঁ না, এবং এটাই তার মনে হয় যে এর টাকা পয়সার প্রচুর ন্যাক রয়েছে, দিলেই সব ঠিক। অবশ্যই ফার্স্ট কার্ডে একই কিন্তু এনার্জি এসছে,
হ্যাঁ না ফ্রেন্ড, যে একটা কুইন লাক্সারি লাইফ, টাকা নিয়ে বিজি বা ন্যাক রয়েছে তার কিন্তু। আর এই থার্ড পার্টি খুব ভালো করে জানে যে এই ব্যক্তির টাকার প্রতি প্রচুর নেশা রয়েছে তার। এবার আমি দেখব তোমাদের মিউচুয়াল কী চলছে, তোমার প্রিয় মানুষটির সঙ্গে তোমার মিউচুয়াল, থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির মিউচুয়াল কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সঙ্গে তার মিউচুয়াল কী চলছে, থার্ড পার্টির সঙ্গে মিউচুয়াল কী চলছে, তোমার সঙ্গে কি মিউচুয়াল হচ্ছে। ছাড়তে চাও না, তুমিও ছাড়তে চাও না, সেও ছাড়তে চায় না, মন মস্তিষ্কে তোমাদের রয়েছে। তোমরা একটা টাইমে স্বপ্ন দেখেছিলে, দীর্ঘ স্বপ্ন দেখেছ ফিউচার নিয়ে, বা হচ্ছে জীবনে এই করবে সেই করবে, অনেক কিছু স্বপ্ন তোমরা দেখেছ দুজন মিলে। মন মস্তিষ্কে একদমই ছাড়তে চাও না, দুজনেই কেউই ছাড়তে চাও না, মন মস্তিষ্কে রয়েছে তোমার দুজনেরই। এবং এটা হচ্ছে তোমার দুজনের মিউচুয়াল। এবং আমি দেখব যে থার্ড পার্টির সঙ্গে কি মিউচুয়াল চলছে। থার্ড পার্টির সঙ্গে ডিস্টেন্স বেড়ে গেছে, তার আশপাশেও লোক রয়েছে, সেও কিন্তু ভিক্টরি চাইছে, এই ব্যক্তিও ভিক্টরি চাইছে তার সঙ্গে। তোমার যে প্রিয় মানুষটি একটা ভিক্টরি চাইছে, কিন্তু সংশয় এই ভিক্টরি, কারণ এই ব্যক্তি ডিস্টেন্সে রয়েছে, সে চাইছে যে এই ব্যক্তি পাশে থাকুক, তাহলে আমার সব কিছু থাকবে। আর এই ব্যক্তিও ভাবছে যে হয়তো এর কাছে কিছু রয়েছে যেটা সেও পরিপূর্ণ হয়, তার জন্য সেও চাইছে যে হ্যাঁ থাকুক, বর্তমান চাইছে ভিক্টরি। কিন্তু এটুকু শিওর থাকো এখানে একাধিক ব্যক্তি ইনভলভ রয়েছে এই সম্পর্কের মাঝে, ঠিক আছে। এই যে সম্পর্কের মাঝে দুজনের তো স্বার্থের বিষয়, আর এখানে একাধিক ব্যক্তির কিন্তু ইনভলভ রয়েছে, একাধিক ব্যক্তি কিন্তু এখানে রয়েছে এই হচ্ছে সম্পর্কের মাঝে। এবং হচ্ছে তুমি নিশ্চিন্তে থাকো, এই ব্যক্তি একদিন কিন্তু রিটার্ন করতে পারে। তোমার যে মনে হচ্ছে যে ব্যক্তি রিটার্ন করবে, তো অবশ্যই আসতে পারে, আমি তাও দেখে নেব যে ফিউচার কি হতে পারে, ঠিক আছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে থার্ড পার্টির সঙ্গে তার প্রিয় মানুষটির ভবিষ্যৎ কি হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির ভবিষ্যৎ কি হতে পারে। ফার্স্ট কার্ডই অর্থনৈতিক একটা চাপ এবং মানসিক চাপ। এই যে আজকে টাকা পয়সা রয়েছে বলে তুমি দেখো ফ্রেন্ড, দুটো কার্ড বেশ কিন্তু গ্লেজ দিচ্ছে, তাই না। দুটো কার্ডে দেখো পেন্টাকেলে গ্লেজ দিচ্ছে। ফিউচারে অর্থনৈতিক একটা ধস যখন নামবে, তখন এই দুটো মানুষের মধ্যে সম্পর্ক খুব খারাপ হয়ে যাবে, ফিউচারে গিয়ে খুব খারাপ হয়ে যাবে এই থার্ড পার্টির সঙ্গে সম্পর্ক ফিউচারে গিয়ে। এবং হচ্ছে মাইন্ড গেমের একটা ব্যাপার চলে আসবে, একে অপরকে পেন দিতে পারে এবং অবশ্যই ছেড়ে চলে আসবে, ফিউচারে ফিরে আসবে এই মানুষটা, তোমার সম্ভাবনা রয়েছে ফ্রেন্ড। কালেকটিভ যে রিডিং, তার জন্য তোমাকে একটু বুঝে নিতে হবে যে আসবে মোটামুটি ফিউচারে এই ব্যক্তি কখন আসবে ফ্রেন্ড, যখন তার টাকা পয়সার একটা ঘাটতি হবে বা হচ্ছে কিছু একটা চোট সে পাবে, তখনই ছেড়ে চলে আসবে। নিজের মস্তিষ্ককে প্রচুর পরিমাণে এই ব্যক্তির সঙ্গে একে অপরকে মাইন্ড গেম খেলবে এবং ছেড়ে চলে আসবে এই ব্যক্তি, ফিউচারের সম্ভাবনা রয়েছে ফ্রেন্ড। কিন্তু তোমার জন্য একটা পজিটিভ যে ফিউচারে এমন হতেই পারে, আসতে পারে এই ব্যক্তি। তুমি যেমন আশা করছো যে ভবিষ্যতে আসবে না ফ্রেন্ড, এ অবশ্যই রিটার্ন করতে পারে তোমার কাছে। আর তখনই হবে যখনই একটা টাকা পয়সার বড় মাপের ঘাটতি হতে পারে, টাকা পয়সার জন্যই মানুষটার কাছে রয়েছে, একটা স্বার্থের জন্য রয়েছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার সঙ্গে ফিউচার কি হতে পারে তোমার প্রিয় মানুষটির। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার সঙ্গে তার প্রিয় মানুষটির ফিউচার কি হতে পারে। জাস্টিস, ফার্স্ট কার্ডই পজিটিভ কার্ড ফ্রেন্ড, জাস্টিস আসতে চলেছে। বা কুইন অফ পেন্টাকেল, একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি হবে। এবং তুমি নিজেই দেখো ফ্রেন্ড, হতেই পারে এখানে একটা প্লাস পয়েন্ট এসছে, কি জানো তো ফ্রেন্ড, টাকা পয়সার উপর হয়তো তোমাকেও ঘাটতে হবে। কারণ এই ব্যক্তি যদি স্বার্থের খাতিরে, টাকা পয়সার খাতিরে চলে গিয়েছিল না, তুমি তোমার কেরিয়ারে যদি একটু মানে তুমি সময় দাও কি টাকা পয়সা গেইন করো, তো এই ব্যক্তি রিটার্ন করে যাবে। জাস্টিস কিন্তু হয়ে যেতে পারে, মানে বিষয়টা স্বার্থের হয়ে যাবে কিন্তু রিটার্ন হওয়ার সম্ভাবনা। সে হয়তো কিছু পাওয়ার জন্য, যেটা হয়তো তোমার কাছে ছিল না, হয়তো সে চায় খুব ভাবে কিন্তু তোমার কাছে নেই, সেটা হয়তো পূরণ করার জন্য অন্য কারোর কাছে সে গিয়েছে। তো সেদিক থেকে তোমাকে এখানে দুটোই কিন্তু পেন্টাকেলের কার্ড, কুইন অফ পেন্টাকেল, পেজ অফ পেন্টাকেল, হ্যাঁ না ফ্রেন্ড।
তো হতে পারে টাকা পয়সা দিক দিয়ে হয়তো তুমি যদি কিছু করতে পারো, কিন্তু এই সম্পর্কে জাস্টিস হতে পারে। ফিউচারটা কিন্তু বেশ ভালো হবে তোমাদের, যেটা থার্ড পার্টির সঙ্গে একটা ব্রেকআপের মতো, যে টাকা ঘাটতি হলেই সে মানুষ কেটে পড়বে, তোমার কাছে ফিরতে পারে। এখানে কিন্তু জাস্টিস একটা আসছে, পেন্টাকেল, কুইন অফ পেন্টাকেল, পেজ অফ পেন্টাকেল, তিনটেই পজিটিভ কার্ড। ভবিষ্যৎ তোমাদের খুব ভালো হবে এবং জাস্টিস আসবে, একটা হারা ভরা সম্পর্ক থাকবে এবং গিভ অ্যান্ড টেক কিন্তু ব্যালেন্সে থাকবে ফিউচারে গিয়ে। ফিউচার নিয়ে তুমি কিন্তু সংশয়ে থেকো না ফ্রেন্ড, তোমাকে হয়তো সেলফ লাভ করতে হবে এই সময় এবং তুমি কেরিয়ারের উপর ফোকাস করো। হতে পারে এইটা তোমার ঘাটতি রয়েছে, তুমি একবার করে দেখো, হয়তো ফিউচারটা বদলে যেতে পারে। আমি দেখবো ফ্রেন্ড আগামী 3 দিন এই থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির সম্পর্ক কেমন যাবে। একাধিক চিন্তাভাবনার মধ্যে জড়িয়ে পড়বে এই ব্যক্তি। এই দুজনেই হয়তো প্রচুর হেডেক এবং একাধিক চিন্তাভাবনার মধ্যে জড়িয়ে পড়ে। মাইন্ড গেমের একটা ব্যাপার রয়েছে, কনফিউশনে একটা কোনো লেডি রয়েছে এই সম্পর্ককে চালনা করছে, বা তোমার প্রিয় মানুষটি কোনো লেডি হতে পারে, হ্যাঁ না, বা হচ্ছে কোনো লেডি যদি থাকে, তারা সেই ব্যক্তিরা কিন্তু এই ব্যক্তি দুজনকে একটা হ্যান্ডেল করার চেষ্টা করছে, বা তাদের সেই কোনো ব্যক্তির প্রভাব রয়েছে এই দুজনের মাঝেও, এবং মাইন্ড গেম খেলতে পারে একে অপরের উপর, এবং হচ্ছে বা এই লেডিকে কেন্দ্র করে এই দুজনের মধ্যে একটা ফাইটিং হতে পারে, বা এই রকম একটা চাপও তৈরি হতে পারে। মোটামুটি আগামী 3 দিন খুব একটা ভালো থাকবে না, তুমি শিওর থাকো। সোশ্যাল মিডিয়ায় যা দেখবে সব কিন্তু সত্য নয়, এর তুমি নিশ্চিন্তে থাকো। ডিস্টেন্স বাড়িয়ে নাও, হোয়াটসঅ্যাপেও খুব বেশি দেখার দরকার নেই কখন আসছে যাচ্ছে। ফেসবুকে গিয়েও দেখার প্রয়োজন নেই যে মানুষটা কোথায় কি করছে না করছে। ডিস্টেন্স করে নাও, এগুলো নেগেটিভ এনার্জি ইচ্ছাকৃতভাবে তোমার মস্তিষ্কে থাকবে এবং তোমাকে ওভার থিঙ্কিং করাবে এবং ডিপ্রেস তৈরি করাবে। তুমি কিন্তু নেগেটিভ এনার্জিগুলোকে লেট গো করো, কারণ তুমি দেখে নিলেই বরং তুমি কষ্ট পাবে, উল্টে তোমার কিছু হবে না। কারণ তোমাকে এখানে কিন্তু একটা বেশ পজিটিভ মেসেজও দেওয়া হয়েছে যে তোমাকে কেরিয়ারের কথা ভাবতে হবে, সেলফের কথা ভাবতে হবে। অতএব তুমি কিন্তু ওই ব্যক্তির এইসব সাধারণ জিনিসগুলোকে নিয়ে যদি তুমি ফেঁসে থাকো, তাহলে তুমি সামনে এগিয়ে যেতে পারবে না। নেগেটিভ বিষয়গুলো তোমাকে প্রচুরভাবে কিন্তু পেন দিতে পারে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই রকম কিন্তু আগামী 3 দিন চলতে পারে। আমি এবার দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত? তুমি কেরিয়ার নিয়ে ভাবো ফ্রেন্ড, বারবার পেন্টাকেলে কার্ড এসছে তোমার দিক দিয়ে, যে তুমি কেরিয়ার নিয়ে ভাবো, তোমার জাস্টিস আসতে চলেছে। এই ব্যক্তি তোমাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টিকে যদি প্রায়োরিটি দিয়েছিল, অবশ্যই জাস্টিস আসছে, অবশ্যই পেন্টাকেল পেন্টাকেল পেন্টাকেল। কর্মার কিন্তু পোর্টাল ঢুকে গেছে ফ্রেন্ড, তার জন্যই হয়তো তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে বারবার বোঝাচ্ছে যে বাবা এটাই সময় তোমার কেরিয়ারের উপর কাজ করার, বা ম্যানিফেস্ট করো, নতুন কিছু শুরু করার জন্য ভাবনা চিন্তা করো, কিংবা তুমি যে জব বিজনেস করছো সেখানে ভালো করে মন দাও, বা তুমি স্টাডিও যদি করো সেখানে ভালো করে মন দাও। কারণ এই কর্মার সালের বা কর্মার পোর্টালে কিন্তু বারবারই তুমি দেখো ফ্রেন্ড পেন্টাকেল পেন্টাকেল এসছে, এই রিডিংয়ে প্রচুর পেন্টাকেলের কার্ড এসছে। তোমাকে হয়তো সেই এক্সট্রা একটা স্পেশাল মেসেজও, যে অবশ্যই কেরিয়ারের উপর কিন্তু ধ্যান দিতে হবে তোমাকে, এবং তোমাকেও বলা হচ্ছে কিন্তু এখানে অবশ্যই জাস্টিস আসছে। তোমার পরিবার নিয়ে একটু তুমি ভাবনা চিন্তা করো, হয়তো পরিবারে কোনো ঝামেলা হচ্ছে, টাকা পয়সার বিষয় নিয়ে হয়তো কোনো অশান্তি হচ্ছে, সেটাকে তোমাকে দেখতে হবে, হ্যান্ডেল করতে হবে। আমি দেখবো এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। প্রথমেই ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এখানে সব 12টাই রয়েছে। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এখানে বলা হয়েছে যে স্টক এনার্জিতে একটা রয়েছে, গিভ অ্যান্ড টেক হবে। তুমি ম্যানিফেস্ট করো তোমার কেরিয়ার, বা তোমার যেটা দরকার তুমি ম্যানিফেস্ট করতে পারো, বা নিজেকে স্ট্রং রাখো। গিভ অ্যান্ড টেক কিন্তু তোমার হতে চলেছে, এই স্টক এনার্জিতে বর্তমান রয়েছে, এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করো ফ্রেন্ড, এবং কেরিয়ার উপর ফোকাস করো, ম্যানিফেস্ট করতে পারো, বা হচ্ছে তুমি কোনো না কোনো কর্ম নিয়ে ভাবতে পারো, নতুন করে কিছু শুরুর কথা ভাবতে পারো, তোমাকে কিন্তু এটা বলা হচ্ছে।
এবং তোমার জন্য এই রিডিং বেশ পজিটিভ ফ্রেন্ড। মানুষটা কিন্তু রিটার্ন করতে পারে, ফিউচার কিন্তু ভালো হবে এই মানুষটার সঙ্গে, ঠিক আছে? কারণ এই থার্ড পার্টিতে গিয়ে বা থার্ড পার্টির কাছে থেকে সে কিন্তু তোমার ভ্যালু ভালো করে বুঝে যাবে। তো পরবর্তীতে তোমাদের সম্পর্ক যথেষ্ট ভালো হতে পারে, ঠিক আছে? তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।